গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 9টা মতো। তো সকালবেলা ও তো ডিউটিতে বেরিয়ে গেছে, তারপরে আমি ডেলি যা করি একটু গাছগুলোতে জল টল দিলাম, ঠিকঠাক করলাম, তারপরে বসেছিলাম হচ্ছে কালকের ভিডিওটা এডিট করতে। তো এডিট অলমোস্ট হয়েই গেছে, এখন জাস্ট আপলোড করলেই হয়ে যাবে। আর এখন এই একটুখানি রোদে বসলাম, আর ও তো সেই কখন ডিউটিতে বেরিয়ে গেছে। তারপরে যোগা ক্লাসটা আছে, সেটাতেও জয়েন করব। সেটা একটু দেরি আছে, মানে 10টা থেকে স্টার্ট হবে। তাই রেডি রেডি হয়ে না একবারেই বসে আছি। আর দেখেছো আমার বেলকনিতে কি দারুণ রোদ আসছে। এই শীতের সময় না বেলকনির এই রোদে বসতে খুব ভালো লাগে। একদম সকাল সকালই রোদ চলে আসে, 12টা অবধি থাকে, তারপরে বিকেলে তো আসেই না রোদ, তখন বীভৎস ঠান্ডা পড়ে যায়। আর আজকে এখানে বেশ ভালো ঠান্ডা, ওয়েদার রিপোর্ট চেক করছিলাম, দেখা ছিল 10 কি 11 ডিগ্রি মতো থাকবে আমাদের এখানে। আর এই শীতকালটা আমার বেশ ভালো লাগে। আর দেখতে পাচ্ছ যে কালকে যে সোয়েটারগুলো ধুয়েছিলাম অলমোস্ট শুকিয়েও গেছে। তো এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। এখন বাজে হচ্ছে ওই 12টা মতো। তো যোগা ক্লাস তো হয়ে গেছে, তারপরে ফ্রেশ ট্রেশ হলাম, একটু গিয়ে রোদে বসেছিলাম, কি ঠান্ডা। আর এখন চলে এসেছি ব্রেকফাস্টটাকে রেডি করব বলে। তারপরে একটা ক্লায়েন্ট ফোন করেছিল, ওর সাথেই হচ্ছে কথা বলছিলাম মেকআপ রিলেটেড। তো ওর জন্য একটু লেটই হয়ে গেল। তো এখন চলে এসেছি, এসে আমি অলরেডি ব্রেকফাস্টটাকে বসিয়ে দিয়েছি। আর আজকে অনেক দিন পর বানাচ্ছি হচ্ছে ওটস অমলেট। তো হচ্ছে এই মানে মিডিলে ওটস শেষ হয়ে গেছিল, তারপরে ওটসটাকে আনলাম। তারপরে দুদিন ভেজ ছিল, তো আর খাওয়া হয়নি, তাই জন্য আজকে ওটস অমলেট বানালাম। এখন ব্রেকফাস্ট করব, তারপরে রান্নাটাকেও বসাতে হবে। আর আজকে করব হচ্ছে আর মাছের ঝোল করব, ওই ঘি গরম মশলা দিয়েও খুব ভালো খায়। তো মাছটা অলরেডি আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম সেই কোন সকালবেলা, তারপর মাখিয়ে রেখে দিয়েছি। তো কিছুক্ষণ থাক, তারপরে বসিয়ে দেবো। আর বেশি কিছু করব না, কারণ ফ্রিজে আছে হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাকটাকে আজকে বার করব, তো তার জন্য মাছ আর পুঁই শাক আর দেখি কিছু ভাজা টাজা মানে যদি খাই তাহলে করে নেব। তো ফার্স্টে তাকে ব্রেকফাস্টটা করে নি। দেখো হচ্ছে ব্রেকফাস্টে এক পিঠ আমি উল্টেও দিয়েছি। আর এটা হলেই হয়ে যায়, দেখি ভাজা হলো নাকি। হয়ে গেছে, এই যে হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি করা। এখন খেয়ে নিই, অনেকটা আজকে লেট হয়ে গেল ব্রেকফাস্ট করতে। আর এই যে ওটসের অমলেট, এটা দেখতে যতটা ইয়াম্মি খেতেও ঠিক ততটাই ইয়াম্মি। আর আজকে না ওপরে একটু মেয়োনিজ ছড়িয়ে নিয়েছি। তো এবার চলে এসেছি রান্নাঘরে, আর এসে রান্নাটাকে অলরেডি বসিয়ে দিয়েছি। আর আজকে প্রথমেই তো বললাম যে মাছ করব, তো আর মাছের হচ্ছে ঝোল করবে ঘি গরম মশলা দিয়ে। তো অলরেডি আমি হচ্ছে রান্নাঘরে এসে মশলাপাতি করে নিয়েছি, মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখন জাস্ট বসিয়ে দেব। আর মাছ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। দেখো মাছ ভাজা হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে আর তেল দেবো না, যেটুখানি তেল আছে ওর মধ্যেই মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আছে আদা লঙ্কা টমেটোর পেস্ট, আর আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ। এবার মশলাটাকে কষিয়ে নেব। আর দেখো প্রায় হয়ে এসছে মাছটা। এবার দেবো হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো, আর দেবো ঘি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে রান্না করা, এখন জাস্ট ঘরগুলোকে একটুখানি গোছাবো। আর বেশি বাজে না, 1:20 মতো বাজে। আর ও তো আজকে না সকালবেলায় ফোন করে বলেছিল যে ওর আজকে আসতে একটু মানে লাঞ্চ করতে আসতে একটু লেট হবে, ওই 3টে বাজবে। তো
তো তার আগে আমার সমস্ত কাজই হয়ে যাবে। আর আজকে অনেক লেট হলো, কারণ মাঝখানে মানে রান্না করতে করতে মাঝখানে দুজন ফোন করলো। তো তাদের সাথে এবার মেকআপ রিলেটেড কল না একটুখানি টাইম লাগে, বা তাদের কাছ থেকে তাদের ডিমান্ডগুলো শোনা, তারপরে সেই হিসেবে বলা, তো অনেকটাই সেখানে টাইম লাগে। তো এই করতে গেলেই না আমার প্রচণ্ড লেট হয়ে যায়। তো রান্না তো হয়ে গেছে, ভাতটাকে জাস্ট বসিয়ে দিয়ে এসছি, আর এইদিকে কাজগুলো করে স্নান করে নেব, তাহলেই হয়ে যাবে। এখন বাজে হচ্ছে ওই 2:30, তো এই সবেই পুজো টুজো দিয়ে উঠলাম। আর ও তো এখনো আসেনি, ও বলেছিল যে 3টের মধ্যে চলে আসবে। এবার ওকে ফোন করে দেখতে হবে যে কখন আসবে, কারণ নয়তো আজকে লাঞ্চ করতে অনেক লেট হয়ে যাবে। সেই সকাল সকাল খায়, তো সেই 7:30টার সময় ব্রেকফাস্ট করে বাড়ি থেকে যায় অফিসে। তো আর আমি ওকে একটু ওই মানে মাঝে এক একদিন এক এক রকম ফল কেটে দিই, তো ওই হচ্ছে 10টা 10:30টার সময় সেটা খায়। এবার 2টোর সময় খাওয়ার অভ্যাস, আজকে জানি না কখন আসবে। তো এবার ফোন করে দেখি যে কখন আসবে, তারপরে আসলে লাঞ্চ করে নেব। তো এখন বাজে হচ্ছে ওই 3:15 মতো, তো ও চলে এসছে, যাই গিয়ে লাঞ্চ করে নিই, অনেকটা আজকে লেট হয়ে গেল। তো এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে পুঁই শাকের তরকারি, আর রয়েছে মাছ। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 8টা মতো, তো ডিউটি দিয়ে আসলো, তারপরে চাটা খাইনি, রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে উৎসব দাদাদের বাড়ি। তো ওদের বাড়িতে আজকে আমাদের হচ্ছে ইনভিটেশন আছে, নর্মালি গেট টুগেদারের মতো, কারণ উৎসবদার বউ এসছে, তো অনেকদিন দেখা টাকা হয় না, তো আজকে যেতে বলেছে, তো সেখানেই যাচ্ছি। আর চাটা খাওয়া হয়নি, একবার ওদের বাড়িতে গিয়েই খাবো। আর কি ঠান্ডা পড়েছে, হাত টাত পুরো বরফ হয়ে যাচ্ছে বলো। আর দেখো বাড়ি থেকে বেরিয়েছি, আর কি জ্যাম আমাদের কদমাতেই, বিভৎস জ্যাম লেগে আছে। সামনে কি হয়েছে কি দেখ, বিয়ে না, ও বারাতি যাচ্ছে মনে হয়। ওই দেখো সামনে বারাতি, মানে বরের গাড়ি, এজন্যই এত জ্যাম লেগেছে, এই গাড়িটার জন্য এত ভিড়। এই এখন আসলাম আমরা মহাপ্রভুতে মিষ্টি নিতে, এই যে লট চমচম নিলাম, আর অনেক রকম মিষ্টির ভ্যারাইটি আছে, বাট এটা বেশ ভালো লাগছে, একদম ফ্রেশ। হয়ে গেছে মিষ্টি নেওয়া, এবার যাব। আর জ্যামও ক্লিয়ার হয়ে গেছে, চলে এসেছি আমরা। আর বেশি দূর না আমাদের বাড়ি থেকে, কাছেই। চলো, এই যে ওর আমি বসে আছি, সবার সাথে গল্প করছি, বলো। আর এখন বৌদি নিয়ে এসছে চিকেন ললিপপ, তারপরে বলো। তোমার কিন্তু বেশ ভালো লাগছে চশমাটা পরে, আজকে কতবার দেখলে আয়নাতে? দেখিনি, মিথ্যে কথা আর কি, সত্যি ভালো লাগছে তাই। এই যে এখন ডিনার করে নেবো, আছে মাটন বিরিয়ানি, রায়তা, আর আই থিঙ্ক এটা কি চিকেন। আর এই যে বলো, তারপরে কটা বাজে? 10:30 বাজে না, 11টা বাজতে 10। সোনারির কুকুর তাড়া করবে এখান থেকে একটুখানি, তো তারপরে তো ওখান থেকে চলে আসবো। বাহ, দেখতে তো বেশি আমি খেতে আমি দিল্লি দরবারের বিরিয়ানি। এখন বাজে হচ্ছে 12:30, তো ওখান থেকে তো চলে এসেছি অনেকক্ষণই, ওই তখন 11:30 মতো বাজে, তখন এসছি। আর এসে রান্নাঘরে কিছু বাসন টাসন ছিল, সেগুলো জায়গা মতো রাখলাম। তারপর এখনই ঘরে বসেছিলাম, এখনই ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড ঘুমও পাচ্ছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আচ্ছা, আমাদের টাটা, বাই বাই, গুড নাইট।